অ্যাক্সিডেন্ট করে এক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীর মাথায় আঘাত লেগেছে। ৩ দিন পর জ্ঞান ফিরলে দেখা গেল তার স্মৃতিশক্তি চলে গেছে। ডাক্তার দেখে শুনে পরীক্ষা করে বললেন, আগের জীবনের কিছুই আর ইনি কখনো মনে করতে পারবেন না। শুধু আত্মীয়স্বজনরা একটু যেন আশার আলো পেলেন। আগ্রহী হয়ে জানতে চাইলেন, শুধু কি ডাক্তারবাবু? ডাক্তারবাবু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আগের জীবনের মাত্র একটা কথা সে মনে করতে পারবে, যেটা সে সবচাইতে বেশিবার শুনেছে, বলেছে বা ব্যবহার করেছে তার পুরো লাইফে। মনে রাখবেন, মাত্র একটা কথা। সেটা হতে পারে একটা মাত্র শব্দ অথবা কোনো বাক্য। রোগী তখন ঘুমাচ্ছিল। ফ্যামিলির সবাই একসাথে আলোচনায় বসল। মা বলল, আমার ছেলে তার জীবনে সবচেয়ে বেশিবার আমাকে মা বলে ডাক দিয়েছে। ও অবশ্যই এই মা ডাকটাই বলবে। বউ মুখ বাঁকিয়ে বলল, আমার সেটা মনে হয় না। আমি ওকে গত ১২ বছরে লক্ষ কোটিবার ভালোবাসি বলেছি। ভালোবাসার অঙ্গীকার করেছি। ও অবশ্যই আমার থেকে শোনা এই ভালোবাসি বা আই লাভ ইউ কথাটা বলবে। আমি শিওর। পাশ থেকে একজন বলল, মানুষ তার জীবনে নিজের নামটাই বেশি শোনে, বলে, লেখে, এমনকি মানুষের কাছে সবথেকে সুন্দর শব্দটা হলো তার নিজের নাম। সে খুব সম্ভবত তার নামটাই মনে রাখবে। অফিসের সহকর্মীরা বলল, ও খুব ভালো ছিল। প্রতিদিন মন দিয়ে সব ফাইল করত। ফেলে রাখত না। ও এটাও মনে রাখতে পারে, কিন্তু বাবার মনে ক্ষীণ আশা ছেলে তার নাম মনে রাখবে। মানুষের পরিচয় তো বাবার নামে। সবকিছু ভুললেও বাবার নাম কি কেউ ভুলতে পারে? একমাত্র মেয়ে বলল, আমিও বাবাকে জীবনে কমবার বাপি বলে ডাকিনি। বাপি ডাকটাও তো শুনেছে অনেকবার। এটা মনে রাখলে আমি খুব খুশি হব। ডাক্তার সবার আলোচনা শুনে বললেন, আসুন, রোগীর ঘুম ভেঙেছে। আমরা ওনাকেই জিজ্ঞেস করি। ডাক্তার রোগীর কানের কাছে মুখ নিয়ে বলল, আপনার কি কিছু মনে পড়ছে? রোগী না সূচক মাথা নাড়ল। ডাক্তার আবার বলল, একটু ভেবে দেখুন। মাত্র একটা কথা, যেটা আপনি আপনার জীবনের সবচাইতে বেশিবার বলেছেন বা শুনেছেন। মনে পড়ে কি সেই কথাটি? রোগী এবার বেশ কিছুক্ষণ পর হ্যাঁ সূচক মাথা নাড়ল। ঘরে উপস্থিত সবার মুখ থেকে একটা আনন্দসূচক আওয়াজ বেরোল। ডাক্তার বললেন, আপনি কি বলতে পারেন কি সেই কথাটি, যেটা আপনার স্মৃতিশক্তি হারানোর পরও মনে আছে? যে শব্দ বা বাক্যটা আপনি আগের জীবনে সবচেয়ে বেশিবার শুনেছেন অথবা বলেছেন? আমাদেরকে বলুন তো কি সেটা? রোগীর ঠোঁট নড়ে উঠল। সবাই উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করে আছে। কার কথা বলবে? মা, বাবা, ভালোবাসি, নাকি অন্য কিছু? মায়ের মুখে মাতৃত্বের অহংকার। বউ চায় তার ভালোবাসার স্বীকৃতি। বাবা অপেক্ষায় আছে নিজের সম্মানের। প্রত্যেকেই চিন্তিত মুখে একে অন্যের দিকে চাইল। ঘড়িতে 08:02। রোগীর মুখ দিয়ে ধীরে ধীরে বেরোল সেই কথাটি। সবাই প্রচণ্ড অবাক হয়ে স্পষ্ট শুনতে পেল রোগী বলছে, দিয়ে চাই। সংগৃহীত একটি কৌতুক গল্প মাত্র, কেউ ব্যক্তিগতভাবে নেবেন না। নমস্কার।